হাই টু অল, ওয়েলকাম টু ইংলিশ একাডেমি। আমি তোমাদের প্রিয় অলোক স্যার, আবারও চলেছি তোমাদের নতুন একটা ক্লাস নিয়ে। তো আজকে তোমরা দেখতে পাচ্ছ ট্রান্সলেশনের ক্লাস 19। এটা আমাদের থার্সডে হওয়ার কথা ছিল। থার্সডে যেহেতু তোমাদের ক্লার্কশিপের রেজাল্ট ওয়েডনেসডে দিয়েছিল, সেই জন্য কিছু কাজ থার্সডেতে আমার পেন্ডিং ছিল বলে ব্যাপারটা কন্টিনিউ করা যায়নি। তো সেই থার্সডে ক্লাসটা আজকে আমরা ফ্রাইডেতে করে নেবো। স্যাটারডেটা অ্যাজ ইউজুয়াল যেমনভাবে ক্লাস হয় ঠিক তেমনভাবেই হবে। ওকে, চলো। তো তোমরা যারা ক্লার্কশিপ পাস করেছো সবাইকে কনগ্রাচুলেশনস। এবং আমাদের এবার কোমর বেঁধে নামতে হবে যাতে আমরা প্র্যাকটিসটা ঠিকঠাক মতো করতে পারি, কারণ প্র্যাকটিস ছাড়া কিন্তু এই ক্লার্কশিপের মেইনস ক্লিয়ার করা পসিবল নয়। তো যারা ডে ওয়ান থেকে আমার সাথে আছো, যারা প্রথম থেকে আছো, তারা নিজেরা বুঝতে পারছো তোমাদের প্র্যাকটিস বা প্রিপারেশনটা কোন জায়গায় রয়েছে। যারা নেই তারা তো পিছিয়ে রয়েছে, বা তোমরা যারা নতুন জয়েন করছো তোমরা বললাম তোমরা অনেক সময় নষ্ট করে ফেলেছো, মোটিভেট করার কিছু নেই। কিন্তু এখন আর সময় নষ্ট করা চলবে না। এখন যেটুকু সময় আছে সেটুকু যেন ঠিকঠাকভাবে প্র্যাকটিসে লাগানো যায়। ওকে, তোমাদের কথা দিচ্ছি যে এরপর থেকে কোনো ক্লাস মিস করা যাবে না, বরঞ্চ ক্লাস যদি আমি পারি আমি বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবো। আমি তোমাদের বলছি না যে এক্ষুনি বাড়িয়ে দেবো, 3টে করে যেমন উইকলি ক্লাস ছিল তেমন 3টে করে থাকছেই, প্লাস কপি চেকিং থাকছেই। ওকে, চলো। ট্রান্সলেশন করতে গেলে স্যার আমরা কি করব? ট্রান্সলেশন করতে গেলে স্যার আমরা প্রথমে গল্পটা একবার ভালো করে পড়বো। বলছি মথুরা বিজয় সম্পন্ন করে, মথুরা বিজয় সম্পন্ন করে মানে মথুরাকে জেতার পর, মথুরাকে জেতার পর, ওকে, মথুরা জেতার পর সম্পন্ন করে তিনি পাটালিপুত্রের উপর চাপ দিয়েছিলেন, মানে পাটালিপুত্রের দিকে নজর দিয়েছিলেন বা তাকে একটা প্রেসার ক্রিয়েট করেছিলেন, যাতে তারা অশ্বঘোষকে তার হাতে সমর্পণ করে। পাটলিপুত্রের উপর চাপ দিয়েছিল যাতে অশ্বঘোষ তারা কি করে, অশ্বঘোষকে তাদের হাতে সমর্পণ করে। অশ্বঘোষ তখনও এক বিশাল ব্যক্তিত্ব, অশ্বঘোষ তখনও একজন কি বিশাল পার্সোনালিটি, একজন বড় ব্যক্তিত্ব হয়েছেন। পাটলিপুত্রের চাপে এবং সম্রাটের বিনীত অনুরোধে অশ্বঘোষ শেষ পর্যন্ত কনিষ্কের কাছে আত্মসমর্পণ করেন। তাহলে এই যে তিনি ব্যক্তিটা কে ছিলেন স্যার? এখানে কে ছিলেন বলো? আমাদের কনিষ্ক ছিলেন। তাহলে কনিষ্ক কি করছেন? মথুরা যখন জয় করলেন, মথুরা জয় করার পর পাটলিপুত্রের উপর চাপ দিলেন, পাটলিপুত্রের যে শাসক ছিলেন যে তিনি যেন কি করেন, অশ্বঘোষকে যেন তাদের হাতে তুলে দেন। এবার এই কনিষ্ক যখন চাপ দিল, তার সাথে পাটলিপুত্রের আন্ডারে ছিল কে? আমাদের অশ্বঘোষ। তখনও তার পার্সোনালিটির বড় পার্সোনালিটিতে পরিণত হয়েছে। তাহলে পাটলিপুত্রের চাপে এবং সম্রাটের বিনীত অনুরোধে অশ্বঘোষ শেষ পর্যন্ত কনিষ্কের কাছে আত্মসমর্পণ করেন। আচ্ছা, পরম সমাদরে সম্রাট তাকে নিয়ে এসেছিলেন পুরুষপুরে। তো কনিষ্ক তাকে অনেক আদর যত্ন করেই সেখানে নিয়ে এসেছিলেন। তারই কাছে দীক্ষিত হন বৌদ্ধ ধর্মে। তাহলে কনিষ্ক সেখানে কি হলেন? তারই হাতে দীক্ষিত হলেন কি বৌদ্ধ ধর্মে। সেই থেকে অশ্বঘোষ পুরুষপুরে অধিবাসী। মানে তারপর থেকেই অশ্বঘোষ কোথায় থাকতেন বলো? পুরুষপুরেই থাকতেন। সেই বৌদ্ধ সংসর্গ ক্রমশই সম্রাটকে টেনে নিয়ে যাচ্ছিল কামনাহীন এক জগতে। কামনাহীন জগতে মানে যেখানে কোনো ম্যাটেরিয়ালিস্টিক ডিজায়ার, মানে বাড়ি গাড়ি ধন সম্পদ এইসবের কোনো ইচ্ছা তার ছিল না। তাহলে ধীরে ধীরে এই সম্রাটকে কোন দিকে নিয়ে যাচ্ছিল? স্যার নিয়ে যাচ্ছিল এক কামনাহীন জগতের দিকে। ক্রমেই ধীরে ধীরে তিনি প্রবলভাবে যুক্ত হয়ে পড়েছিলেন সংঘের সঙ্গে। তাহলে ধীরে ধীরে গ্র্যাজুয়ালি কি হলো? এই সংঘের সাথে কি হলেন তিনি? ধীরে ধীরে সংঘ বলতে বৌদ্ধ সংঘের সাথে ধীরে ধীরে জড়িয়ে পড়লেন কে? সম্রাট কনিষ্ক। ওকে, চলো। এবার আমরা কি করবো স্যার? এবারে স্যার আমরা লাইন বাই লাইন করার চেষ্টা করব, দেখি কতটা কি করা যায়, তাই না? আচ্ছা, তোমরা যারা নতুন তারা একটু পেশেন্স রাখো, যারা পুরনো তারা তো জানি কিভাবে আমরা করি, তাহলে বুঝতে পারবে। ক্লাসটা শেষ পর্যন্ত দেখো, তাহলে বুঝতে পারবে। চলো, বলছে মথুরা বিজয় সম্পন্ন করে, এই যে মথুরা বিজয় সম্পন্ন করে তিনি পাটলিপুত্রের উপর চাপ দিয়েছিলেন। তাহলে পাতালের উপর চাপ দিয়েছিলেন, এই চাপ দিয়েছিলেন কোথায়? পাটলিপুত্রের উপর, যাতে তারা অশ্বঘোষকে সমর্পণ করে
তার হাতে। তাহলে এই যে মথুরা বিজয় সম্পন্ন করে সাবজেক্ট কোনটা, তিনি কি করেন, চাপ দিয়েছিলেন কি স্যার, চাপ দিয়েছিলেনটা স্যার ভার্ব। কার ওপর চাপ দিয়েছিলেন, পাটলিপুত্রের উপর চাপ দিয়েছিলেন, তাই না? কার ওপর চাপ দিয়েছিলেন স্যার, পাটলিপুত্রের উপর চাপ দিয়েছিলেন, তাই না? তাহলে করো, যাতে তারা অশ্বঘোষকে তার হাতে সমর্পণ করে। এবার এই যে মথুরা বিজয় সম্পন্ন করে, এটা কি স্যার, এটা স্যার আমাদের ফ্রেজ পার্ট, এটা স্যার আমাদের ফ্রেজ পার্ট। তাহলে কি করব, এভাবে করতে পারি, আফটার কনকোয়েস্টিং, কনকোয়েস্ট করা মানে কি স্যার, কনকোয়েস্ট করা মানে স্যার জয়লাভ করা কোনো জিনিসের উপরে। তাহলে আফটার কনকোয়েস্টিং, কি কনকোয়েস্টিং স্যার, মথুরা, আফটার কনকোয়েস্টিং মথুরা। তারপরে কি বলছে স্যার, সাবজেক্টকে আমাদের হি। তারপর কি বলছে, এই যে পাটলিপুত্রের ওই তিনি, তাহলে হি চাপ দিয়েছিলেন, চাপ দিয়েছিলেন, তাহলে কি করতে পারি, পুট প্রেসার, পুট প্রেসার, কিসের উপর দিয়েছিলেন, এই যে পাটলিপুত্রের উপর, পুট প্রেসার অন পাটলিপুত্র, পাটলিপুত্র চাপ দিয়েছিলেন কি করতে, যাতে তারা তার হাতে সমর্পণ করে কাকে, অশ্বঘোষকে, তাই না? তাহলে কি করব, এগুলো স্যার কি পুরো ফ্রেজ কিন্তু পরের অংশগুলো। তাহলে টু হ্যান্ড ওভার, এই যে হাতে সমর্পণ করা, তাহলে কি করা, হাতে সমর্পণ করতে, এই যে তার হাতে সমর্পণ করে, তাহলে টু হ্যান্ড ওভার, টু হ্যান্ড ওভার কাকে বলো, অশ্বঘোষকে, অশ্ব অশ্বঘোষ, অশ্বঘোষ কার হাতে, তার হাতে, অশ্বঘোষ টু হিম। ওকে, দেখো তাহলে কি করলাম, আফটার কনকোয়েস্টিং মথুরা, এই যে বিজয় সম্পন্ন করে, হি সাবজেক্ট, পুট প্রেসার, এই যে ভার্ব সিম্পল পাস্টে, তাহলে পুট প্রেসার চাপ দিয়েছিলেন কার উপরে, এই যে পাটলিপুত্রের উপরে, অন পাটলিপুত্র, কি করার জন্য, এই যে সমর্পণ করার জন্য, টু হ্যান্ড ওভার কাকে, অশ্বঘোষকে, অশ্বঘোষকে কার হাতে, তার হাতে, এই যে তার হাতে, যেন কি দিলাম, টু হিম। ক্লিয়ার, আশা করি ক্লিয়ার হয়ে গেছে, বুঝতে পেরে গেছো। নেক্সট দেখো, অশ্বঘোষ তখনও এক বিশাল ব্যক্তিত্ব, তাই না? অশ্বঘোষ তখনও এক বিশাল ব্যক্তিত্ব। তাহলে অশ্বঘোষ কি স্যার, অশ্বঘোষ তো সাবজেক্ট, তাহলে অশ্বঘোষ ছিলেন, ছিলেন, ছিলেনটা কি স্যার ভার্ব, যেটা কি আছে স্যার ইমপ্লয়েড আছে বা উহ্য আছে, কি স্যার ইমপ্লয়েড আছে বা উহ্য আছে। তাহলে অশ্বঘোষ ছিলেন, এই যে তখনও, এটা অ্যাডভার্ব, কি এক বিশাল ব্যক্তিত্ব, বিশাল ব্যক্তিত্ব, তাই না? এটা কি স্যার, তাহলে এটা স্যার আমাদের অবজেক্ট, এটা স্যার আমাদের অবজেক্ট। তাহলে করো, তখনও, তাহলে কি করতে পারি, অ্যাট দ্যাট টাইম, তখনও, তাহলে অ্যাট দ্যাট টাইম অশ্বঘোষ, অশ্বঘোষ কি ছিলেন বলো, ওয়াজ, এই যে ছিলেন ওয়াজ, এই যে বিশাল ব্যক্তিত্ব, তাহলে ওয়াজ আ গ্রেট পার্সোনালিটি, ওয়াজ আ গ্রেট পার্সোনালিটি। ওয়াজ আ গ্রেট পার্সোনালিটি যদি কেউ না দেয় স্যার, অল্টারনেট কিছু দেওয়া যেতে পারে, ওয়াজ আ রিনাউন্ড পার্সোনালিটি, এটাও করা যাবে। ওকে, এটাও করা যাবে। তো ওয়াজ আ রিনাউন্ড পার্সোনালিটি অর আ গ্রেট পার্সোনালিটি। ওকে, ক্লিয়ার।
তাহলে স্যার অশ্বঘোষ তখনও এক বিশাল ব্যক্তিত্ব ছিলেন, তাহলে তখনও এই যে অ্যাট দ্যাট টাইম তখনও অশ্বঘোষ, এই যে অশ্বঘোষ ছিলেন ইমপ্লয়েড আছে ওয়াজ সিম্পল পাস্টে কি ছিলেন স্যার আ গ্রেট পার্সোনালিটি, এক বিশাল ব্যক্তিত্ব। ক্লিয়ার হয়ে গেছে? চলো নেক্সট দেখো। নেক্সট বলছে পাটালিপুত্রের চাপে এবং সম্রাটের বিনীত অনুরোধে অশ্বঘোষ শেষ পর্যন্ত কনিষ্কের কাছে আত্মসমর্পণ করেন। তাহলে যে পাতালিপুত্রের চাপে এটা একটা ফ্রেজ অ্যান্ড কনজাংশন, সম্রাটের বিনীত অনুরোধে এটা একটা ফ্রেজ, অশ্বঘোষ কি স্যার সাবজেক্ট, সাবজেক্ট অশ্বঘোষ কি করেন আত্মসমর্পণ করেন, আত্মসমর্পণ করেন, তাহলে এটা ভার্ব। কার কাছে বলো? কনিষ্কের কাছে, কনিষ্কের কাছে, এই যে কনিষ্কের কাছে, তাই না? এটা ফ্রেজের দিকেই যাবে। এবার দেখো এই যে শেষ পর্যন্ত এটা কি স্যার ফ্রেজ, এটা টাইমকে ডিনোট করছে, এটা কি ডিনোট করছে স্যার টাইমকে ডিনোট করছে, তাই না? কি করে ডিনোট করছে স্যার টাইমকে ডিনোট করছে। তাহলে চলো দেখি আমরা কি বলছে, একটু দেখার চেষ্টা করি। বলছে পাটলিপুত্রের চাপে তারা কি করতে পারি, আন্ডার দ্য প্রেসার ফ্রম পাটালিপুত্র, এটা করতে পারি পাটলিপুত্রের চাপে। তাহলে কি করলাম আন্ডার দ্য প্রেসার ফ্রম পাটলিপুত্র, আন্ডার দ্য প্রেসার ফ্রম পাটলিপুত্র, তাই না? অ্যান্ড দেখো অ্যান্ড কোনটা দিলাম, এই যে এবংটার জন্য কি বসালাম স্যার অ্যান্ড। এবার কি বলছে সম্রাটের বিনীত অনুরোধে, তাই না? সম্রাটের বিনীত অনুরোধে, তাহলে কি করব অ্যান্ড সম্রাটস হাম্বল রিকোয়েস্ট। দেখো তাহলে কি করলাম অ্যান্ড সম্রাট, সম্রাটের হাম্বল রিকোয়েস্ট, সম্রাটের এই যে সম্রাটের অ্যাপোস্ট্রফি এ সম্রাটস কি বলছে বিনীত অনুরোধ, বিনীতের জন্য কি দিলাম হাম্বল, অনুরোধের জন্য দিলাম কি রিকোয়েস্ট, অ্যান্ড সম্রাটস হাম্বল রিকোয়েস্ট। তারপরে কি আছে স্যার, তারপরে এবার সেন্টেন্সটা শুরু হচ্ছে, আসলে কি শুরু হচ্ছে অশ্বঘোষ সাবজেক্ট, তাহলে অশ্বঘোষ, অশ্বঘোষ অশ্বঘোষ কি করলেন এই যে শেষ পর্যন্ত আত্মসমর্পণ করেন। তাহলে অশ্বঘোষ ফাইনালি কি বলছে আত্মসমর্পণ করা, ইংরেজি কি সারেন্ডার, সারেন্ডার থেকে কি করলাম সারেন্ডার্ড, সারেন্ডার্ড, ওকে কার কাছে আত্মসমর্পণ করেন। এই যে আত্মসমর্পণ করার জন্য কি করলাম এটা ভিটুতে করলাম, কিন্তু ভিটু সিম্পল পাস্টে, এই যে শেষ পর্যন্ত জন্য কি করলাম স্যার ফাইনালি। তাহলে অশ্বঘোষ ফাইনালি সারেন্ডার্ড আত্মসমর্পণ করেন কার কাছে কনিষ্কের কাছে, তাহলে টু টু কনিষ্ক, টু কনিষ্ক, কনিষ্কের কাছে। ওকে চলো নেক্সট দেখো পরম সমাদরে সম্রাট তাকে নিয়ে এসেছিলেন পুরুষপুরে, তাই না? পরম সমাদরে সম্রাট তাকে নিয়ে এসেছিলেন পুরুষপুরে। তাহলে এই যে পরম সমাদরে, পরম সমাদরে সম্রাট সাবজেক্ট নিয়ে এসেছিলেন ভার্ব, কাকে নিয়ে এসেছিলেন তাকে নিয়ে এসেছিলেন অবজেক্ট, কোথায় নিয়ে এসেছিলেন পুরুষপুরে স্যার প্লেস, পরম সমাদরে স্যার ফ্রেজ। এবার করো যদি দেখি তাহলে বলছে পরম সমাদরে মানে সম্মানে, তাই না? পরম সমাদরে মানে সম্মানের সহিত, এটা বলতে পারি আমরা তো। তাহলে কি হবে উইথ গ্রেট অনার, পরম সমাদরে উইথ গ্রেট অনার। তারপরে কি বলছে সম্রাট, তাহলে বলতে পারি দ্য
এম্পায়ার, দ্য এম্পায়ার, বা যদি কেউ সম্রাট করো বা দ্য কিং করো, দুটোই করা যাবে। দ্য এম্পায়ার কি করেছিলেন? নিয়ে এসেছিলেন। নিয়ে এসেছিলেন, তাহলে কি হবে স্যার? নিয়ে আসা। তাহলে এভাবে করতে পারি, ব্রট, ব্রট, ব্রিং থেকে ব্রট, ভি2, ব্রট, কাকে নিয়ে এসেছিলেন? তাকে, ব্রট হিম, কোথায় নিয়ে এসেছিলেন? পুরুষপুরে, ব্রট হিম টু পুরুষপুর, ব্রট হিম টু পুরুষপুর, ব্রট হিম টু পুরুষপুর। ওকে, তাহলে তাকে পুরুষপুরে নিয়ে এসেছিলেন। ক্লিয়ার হয়ে গেছে আশা করি। দেখো চলো নেক্সট দেখো। নেক্সট কি বলছে? তারই কাছে দীক্ষিত হন বৌদ্ধ ধর্মে। তারই কাছে দীক্ষিত হন বৌদ্ধ ধর্মে। তাহলে কি করতে হবে? এটা তোমাদের একটু করাই দেখা, এটা এটা একটু তোমাদের অড মনে হতে পারে। এই যে তারই কাছে, তারই কাছে কি হন? দীক্ষিত হন। দীক্ষিত হওয়াটা কি স্যার? এটা তো ভার্ব। কার কাছ থেকে হন? তারই কাছে, তাই না? তাহলে কি করব স্যার? ইট ওয়াজ ফ্রম হিম। এই যে দেখো, তারই কাছ থেকে, তাহলে তারই কাছ, কাছে মানে তারই কাছে থেকে। ইট ওয়াজ ফ্রম হিম, সর্দিটা মনে লাগবে। চলো, তাহলে ইট ওয়াজ ফ্রম হিম, তার কাছ থেকে কি বলছে? দীক্ষিত হন। কে দীক্ষিত হন বলো? কে দীক্ষিত হন? কার কথা বলছে? এম্পায়ারের কথা বলছে, তাই না? তাহলে কি করতে পারি? ইট ওয়াজ ফ্রম হিম দ্যাট, এটা কিন্তু রিলেটিভ প্রোনাউন। কাকে বলছে? এই যে এইটাকে বলছে দ্যাট। কে বলছে দীক্ষিত হন? দ্যাট দ্য এম্পায়ার, ইট ওয়াজ ফ্রম হিম দ্যাট দ্য এম্পায়ার, ইট ওয়াজ ফ্রম হিম দ্যাট দ্য এম্পায়ার। এখানে যে সাবজেক্ট দীক্ষিত হন, সাবজেক্ট কে ছিল স্যার? সাবজেক্ট তো আমাদের ইমপ্লয়েড, তাই না? সাবজেক্ট তো স্যার আমাদের ইমপ্লয়েড। ইমপ্লয়েড বলতে কে ছিল স্যার? এই যে আমাদের দ্য এম্পায়ার, এটা স্যার আমাদের সাবজেক্ট ছিল। তাহলে ইট ওয়াজ ফ্রম হিম, তার কাছ থেকে, দ্যাট এম্পায়ার, দ্যাট দ্য এম্পায়ার, অ্যাকচুয়ালি দ্যাট দ্য এম্পায়ার কি করছে? দীক্ষিত হন, তাই না? তাহলে কি করব? দীক্ষিত হওয়ার জন্য আমরা করতে পারি রিসিভড ইনিশিয়েশন। এই যে রিসিভডটা কি করলাম স্যার? ভি2, দীক্ষিত হন, রিসিভড ইনিশিয়েশন মানে সূত্রপাতের একটা কি নেন? দীক্ষা নেন। তাহলে রিসিভড ইনিশিয়েশন, ইনিশিয়েশন মানে দীক্ষা, তিনি নেন। তাহলে রিসিভড ইনিশিয়েশন কোথায়? ইনিশিয়েশন টু বুদ্ধিজম, ইনিশিয়েশন টু বুদ্ধিজম। কিসে দীক্ষা নেন? নাকি বৌদ্ধ ধর্মে দীক্ষা নেন। দেখো ব্যাপারটা ক্লিয়ার হয়েছে কিনা। ইনিশিয়েশন, ইনিশিয়েশন ইনটু করো, সরি সরি, ইনিশিয়েশন ইনটু বুদ্ধিজম, ইনিশিয়েশন ইনটু বুদ্ধিজম। ওকে, বুদ্ধিজমে তিনি কি করেন? দীক্ষা নেন। তাহলে এখানে কি দেখলাম স্যার? এই যে তারই কাছে থেকে, তাহলে ইট ওয়াজ ফ্রম হিম দ্যাট, এই যে এখান থেকে, এই যে তার কাছ থেকে, এই যে তারই কাছে, তাহলে এটার জন্য রিলেটিভ প্রোনাউনটা নিচ্ছে, যে এই যে পুরোটাকে বলছে, তার কাছ থেকে নেওয়াটাকে, হিমটাকে রিলেট করছে। তাহলে কে নিচ্ছেন? এই যে সাবজেক্টটা ইম্পায়ার আছে, দ্য এম্পায়ার। কি নিচ্ছেন? দীক্ষিত নিচ্ছেন। তাহলে এই যে দীক্ষাটা নিচ্ছেন, সিম্পল পাস্টে, এটা ভার্ব স্যার। হ্যাঁ, রিসিভড ইনিশিয়েশন, কি নিচ্ছেন? দীক্ষা নিচ্ছেন। কোথায়? ইনটু বুদ্ধিজম, বৌদ্ধ ধর্মে। আশা করি ক্লিয়ার হয়ে গেছে। চলো নেক্সট দেখো। বলছে সেই থেকে, সেই থেকে
পুরুষ অশ্ব ঘোষ পুরুষপুরেরই অধিবাসী, তাই না? তাহলে কি করতে পারি? সেই থেকে, এই যে সেই থেকে, এটা আলাদা করে দাও। অশ্ব ঘোষ, অশ্ব ঘোষটা কি স্যার? সাবজেক্ট। এই যে পুরুষপুরেরই অধিবাসী, পুরুষপুরেরই অধিবাসী, তাই না? তাহলে অশ্ব ঘোষ কি হলেন? পুরুষপুরের অধিবাসী হলেন, তাই না? ভার্বটা কি আছে স্যার? ভার্বটা আন্ডারস্টুড ফর্মে আছে, আন্ডারস্টুড ফর্মে আছে, আমাদেরকে বুঝে নিতে হবে। তাহলে কি করবো? যে সেই থেকে, তাহলে এটা করতে পারি সিন্স দেন অশ্ব ঘোষ, অশ্ব ঘোষ এই যে পুরুষপুরের অধিবাসী মানে কি হলেন? তারপর থেকে দীক্ষিত হল, এই যে হন, তারপর থেকে অধিবাসী হলেন। তাহলে সিন্স দেন অশ্ব ঘোষ বিকেম দ্য রেসিডেন্ট অফ পুরুষপুর, তাই না? তিনি কি হলেন? এই যে বিকেম হলেন, এই যে ভার্বটা আন্ডারস্টুড ফর্মে আছে, ভি2 সিম্পল পাস্টে, হলেন কি? অধিবাসী, অধিবাসী দ্য রেসিডেন্ট কি স্যার? রেসিডেন্ট কি হলেন? অধিবাসী। তাহলে অবজেক্ট, এটা কি স্যার? অবজেক্ট। এবার কি স্যার? এই যে অধিবাসী, তারপরে কি হচ্ছে? কোথাকার? পুরুষপুরেরই, তাহলে অফ পুরুষপুর, অফ পুরুষপুর, পুরুষপুরেরই মানে কি? অফ পুরুষপুর। তাহলে এখানে ভার্বটা আন্ডারস্টুড ফর্মে ছিল, হলেন। ক্লিয়ার হয়েছে? আশা করি ক্লিয়ার। চলো দেখি, নেক্সট দেখি। নেক্সট বলছে এই বৌদ্ধ সংসর্গ ক্রমশই সম্রাটকে টেনে নিয়ে যাচ্ছিল কামনাহীন জগৎ এক জগতে, কামনাহীন এক জগতে, তাই না? তাহলে কি বলছে? এই বৌদ্ধ সৎসঙ্গ, এই বৌদ্ধ সংসর্গ, এই যে বৌদ্ধ সংসর্গ কি করছে? ক্রমশই, ক্রমশই, তাই না? কি করছিল? ক্রমশই টেনে নিয়ে যাচ্ছিল, টেনে নিয়ে যাচ্ছিল, এই যে টেনে নিয়ে যাচ্ছিল। তাহলে এই যে বৌদ্ধ সৎসঙ্গ টেনে নিয়ে যাচ্ছিল কাকে? সম্রাটকে, সম্রাটকে। তাহলে এই যে বৌদ্ধ সৎসঙ্গ কি স্যার? সাবজেক্ট। ক্রমশই স্যার কি এখানে? এটা স্যার বলতে পারি ম্যানার। কাকে নিয়ে যাচ্ছিল? টেনে নিয়ে যাচ্ছিল, তাই না? ভার্ব। কাকে নিয়ে যাচ্ছিল? সম্রাটকে, অবজেক্ট। কোথায় নিয়ে যাচ্ছিল? কামনাহীন এক জগতে, কামনাহীন এক জগতে। এটা বলতে পারি স্যার এটা প্লেসকে ডিনোট করছে, পজিশনকে ডিনোট করছে, তাই নয় কি? পজিশনকে ডিনোট করছে। তাহলে করো, বলছে এই বৌদ্ধ সৎসঙ্গ, তাহলে কি করতে পারি? দিস অ্যাসোসিয়েশন, দিস অ্যাসোসিয়েশন উইথ বুদ্ধিজম। এই যে দেখো বৌদ্ধ সংসর্গ মানে কি? এই যে সঙ্গটা, তাহলে কি হচ্ছে? দিস অ্যাসোসিয়েশন, এই যে এই সংসর্গ, এই যে সংসর্গের জন্য কি বললাম? দিস অ্যাসোসিয়েশন। কার সাথে? বৌদ্ধ সংসর্গ, সেখানে কি করলাম? উইথ বুদ্ধিজম। বৌদ্ধর জন্য কি দিলাম? উইথ বুদ্ধিজম। কি বলছে? ক্রমশই টেনে নিয়ে যাচ্ছিল, তাই না? তাহলে কি করব? এই যে তাহলে কি টেনে নিয়ে যাচ্ছিল? ওয়াজ গ্র্যাজুয়ালি, এই যে ক্রমশই মানে ধীরে ধীরে, ওয়াজ গ্র্যাজুয়ালি ড্র্যাগড হিম, বা ড্র্যাগড, ড্র্যাগড, এই যে ওয়াজ ড্র্যাগড, টেনে নিয়ে যাওয়া। তাহলে ওয়াজ ড্র্যাগড, ওয়াজ ড্র্যাগড, প্যাসিভে করলাম আমরা, সিম্পল পাস্টের প্যাসিভে করলাম আমরা। তাহলে ওয়াজ গ্র্যাজুয়ালি ড্র্যাগড দ্য, কাকে নিয়ে যাচ্ছিল বলো? সম্রাটকে। ড্র্যাগড দ্য এম্পেরার, এম্পারার সম্রাটকে কোথায় নিয়ে যাচ্ছিল বলো? কামনাহীন এক জগতে, কামনাহীন এক জগতে। এম্পারার টুয়ার্ড, টুয়ার্ড আ ওয়ার্ল্ড ফ্রি ফ্রম, ফ্রি ফ্রম
desire, toward a world free from desire, কামনাহীন জগৎ, এই যে ফ্রি ফ্রম ডিজায়ার, তাহলে এই যে ওয়ার্ল্ড কামনাহীন এক জগৎ, তাহলে এ ওয়ার্ল্ড ফ্রি ফ্রম ডিজায়ার, বা এখানে করতে পারি আ ওয়ার্ল্ড ফ্রি ফ্রম ম্যাটেরিয়ালিস্টিক ডিজায়ার। সরি। ক্রমেই তিনি প্রবল থেকে প্রবলভাবে যুক্ত হয়ে পড়েছিলেন সংঘের সাথে, তাই না? তাহলে দেখো কি বলছে, এই যে ক্রমেই ক্রমেই তিনি তিনি এই যে সাবজেক্ট কি করেছিলেন, যুক্ত হয়ে পড়েছিলেন, এই যে যুক্ত হয়ে পড়া, যুক্ত হয়ে পড়া ভার্ব, যুক্ত হয়ে পড়েছিলেন। কেমনভাবে পড়েছিলেন, নাকি স্যার ম্যানারটা কেমন ছিল, প্রবলভাবে, তাহলে এটা স্যার ম্যানার। তাহলে এই যে প্রবল থেকে প্রবলভাবে, প্রবল থেকে প্রবলভাবে, এটা ম্যানারকে বলছে। তাহলে ক্রমেই তিনি যুক্ত হয়ে পড়েছিলেন, তাহলে ক্রমেই তিনি যুক্ত হয়ে পড়েছিলেন প্রবলভাবে, কার সাথে, সংঘের সাথে, সংঘের সাথে। তাহলে স্যার কি হবে, এটা স্যার ফ্রেজ, ফ্রেজ, তাই না? চলো একটু দেখি, তাহলে কি বলছে, ক্রমেই, তাহলে এভাবে করতে পারি গ্র্যাজুয়ালি, গ্র্যাজুয়ালি কমা হি, হি তো স্যার আমাদের সাবজেক্ট, এই যে যুক্ত হয়ে পড়েছিলেন মানে কোন টেন্স হবে স্যার, যুক্ত হয়ে পড়েছিলেন মানে কোন টেন্স হবে স্যার, সিম্পল পাস্ট টেন্স। তাহলে গ্র্যাজুয়ালি হি ওয়াজ, আচ্ছা পড়েছিলেন নয় তো, পড়ছিলেন, তাই না? পড়ছিলেন মানে কাজটা তখন চলছিলই, পড়েছিলেন নয়, পড়ছিলেন, তাই না? তাহলে এটা কি করতে পারি আমরা, যুক্ত হয়ে পড়ছিলেন, হ্যাঁ এটা করাই ভাবে। তাহলে হি ওয়াজ, হি ওয়াজ, হি ওয়াজ বিকামিং, তাহলে কিছু কন্টিনিউয়াস টেন্স ইউজ করতে হবে, কি করতে হবে স্যার, পাস্ট কন্টিনিউয়াস। হি ওয়াজ বিকামিং মোর অ্যান্ড মোর মোর অ্যান্ড মোর ডিপলি, কি বলেছে, মোর অ্যান্ড মোর, হি ওয়াজ বিকামিং মোর অ্যান্ড মোর ইনভলভড, ওকে, ইনভলভড, বিকামিং মোর ইনভলভড, কোথার সাথে যুক্ত হয়ে পড়েছিলেন, এই যে সংঘের সাথে, উইথ, more and more involved with the Buddhist সংঘ, ওকে। তাহলে দেখো কি করলাম, হি ওয়াজ বিকামিং মোর অ্যান্ড মোর ডিপলি ইনভলভ, গভীরভাবে কি হয়েছিলেন, যুক্ত হয়ে পড়েছিলেন, ওকে। তাহলে এটা প্যাসিভেই করলাম আমরা, ক্লিয়ার হয়েছে, প্যাসিভেই করলাম আমরা, আশা করি ক্লিয়ার হয়ে গেছে। তাহলে তোমার ক্লাসটা কেমন লাগলো শেষ পর্যন্ত আসার পরে, সময়টুকু দিলে কাজে লাগলো তো? যদি লাগে তাহলে ভিডিওকে অবশ্যই লাইক করে দেবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। মঙ্গলবার, বৃহস্পতিবার, শনিবার সকাল 10টা ট্রান্সলেশনের ক্লাস, দুপুর 2টো রিপোর্ট রাইটিংয়ের ক্লাস, সন্ধ্যে 7টায় প্রেসিজ রাইটিংয়ের ক্লাস। উইকলি 3টে করে ক্লাস পাবে ক্লার্কশিপ মেইনস পর্যন্ত, যেদিন এক্সাম দিতে যাবে তার আগের দিন পর্যন্ত, ওকে। উইকলি 3টে করে ক্লাস থাকবে, যেদিন ক্লাস থাকবে সেদিন 3টে করে থাকবে। যেমন আজকে ক্লাস হচ্ছে সকালবেলা ট্রান্সলেশনের, দুপুর 2টো রিপোর্ট রাইটিংয়ের, সন্ধ্যে 7টায় প্রেসিজ রাইটিংয়ের, ওকে। চলো, তুমি যদি মনে করছো স্যার আমি এটা নিজের মতো করে ট্রান্সলেট করবো, আপনি চেক করে দেবেন, হ্যাঁ চেক করে দেবো। চেক করে দেওয়ার জন্য তোমার কিছু করতে হবে না, পয়সা দিতে হবে না, শুধু গাইডলাইনটা একটু ফলো করতে হবে, ওকে। গাইডলাইনটা একটু ফলো করলেই চেক করানো যাবে। যদি মনে করো স্যার ভিডিওটাকে পজ করে একটু পড়ে নাও, দিয়ে তুমি গাইডলাইনটা ফলো করো। আচ্ছা, নেক্সট যদি দেখো স্যার এর পিডিএফগুলো কোথায় পাবো, পিডিএফগুলো পাবে টেলিগ্রাম চ্যানেলে। টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, অ্যাজ ওয়েল অ্যাজ তুমি এখান থেকে ভিডিওটাকে পজ করে কিউআর কোডটা স্ক্যান করে নিলেই তুমি ভিডিওর লিঙ্ক কি করবে, তুমি ভিডিওর লিঙ্ক পেয়ে যাবে, ওকে। চলো, এই হচ্ছে তোমাদের ক্লাস 19। এরপরে স্যাটারডেতে আমাদের আবার ক্লাস আসবে ট্রান্সলেশনের ক্লাস। সেটা কিসের ওপরে আসবে বলো স্যার? সেটাও আসবে আমাদের ট্রান্সলেশনের ওপরে, ওকে। চলো, টিল দেন প্র্যাকটিস করতে থাকো, টাটা।